পাকিস্তানে জমির দাম কেমন, পাকিস্তানে বাংলাদেশের মতোই কি জমির দাম, নাকি এখানে জমির দাম আরও বেশি নাকি কম, তো শহরের জমির দাম কেমন, গ্রামের জমির দাম কেমন। দেখেন, বাংলাদেশে বসে অনেকেই পাকিস্তানে জমি কিনতে চায়। যাই হোক, এটা হাস্যকর হলো সত্যি। তো অনেকেই বলে আমাকে যে পাকিস্তানে জমির দাম কেমন, আমরা কিনতে চাই, অনলাইনে জমি পাওয়া যায় কি না, মানে বিভিন্ন উদ্ভট উদ্ভট কথা মানুষ আমাকে কমেন্টস করে। যাই হোক, সেটা আমার হাসি পায়। একটা দেশের ফার্স্টে নাগরিকত্ব পাইতে হবে, তারপর সে দেশে জমি কিনতে হবে, তাই না? আমি যদি এখন পাকিস্তানে বসে বলি যে মালদ্বীপের জমির দাম কেমন, প্লিজ বলেন। মনে করেন মালদ্বীপেও গেছে, আমি তাকে বললাম ভাই মালদ্বীপের জমির দাম কেমন, আমি অনলাইনে অ্যাপ্লাই করবো, সম্ভব? এগুলো গাঁজা কইরা কথা না, এগুলো তো বলা যাবে না। যাই হোক, অনেকে এরকম বলে যে আপু পাকিস্তানের জমির দাম কেমন, আমরা কিনতে যাচ্ছেন, আগে বাংলাদেশের জমি কেনেন, তারপর পাকিস্তানে কিনেন, তাই না? পাকিস্তানের নাগরিকত্ব পান, বৈধতা পান, দেন জমি কেনেন। বাংলাদেশে বসে জমি কেনা যাবে না পাকিস্তানের। এখন দাম জিজ্ঞেস করাটা ঠিক আছে, যারা জিজ্ঞেস করে যে দামটা কেমন হতে পারে সেটা ঠিক আছে, কিন্তু যারা বলে যে জমি কিনবো পাকিস্তানে বাংলাদেশে বসে, তাহলে তো সম্ভব না। দামটা তো মানে জানতেই পারে, দামটার ব্যাপারে আজকে বলতেছি, কিন্তু আমি বলবো যে একটা দেশে বসে আরেকটা দেশের জমি কেনা যায় না। এটা অনেকে জানেন না হয়তো, আজকে জানিয়ে দিলাম। একটা দেশে বসে আরেকটা দেশের জমি কেনা যায় না যতদিন না পর্যন্ত সেই দেশের বৈধতা পাবেন, ঠিক আছে? বৈধ নাগরিক ছাড়া কি অন্য দেশের জমি কেনা যায় না। এখন এই জমির দাম কেমন হতে পারে আমি বলি। পাকিস্তানের জমির দাম কেমন দেখেন, পাকিস্তানের কারেন্সি বাংলাদেশের কারেন্সিতে অনেক পার্থক্য আছে। বাংলাদেশের 1 টাকা হইলে পাকিস্তানের 2.5 টাকা হয়, এটা হিসাব করে রাখেন। 2.5 টাকার বা তার বেশি হতে পারে, আমি ম্যাক্সিমাম ধারণা দিলাম 250 টাকা, 2.5 টাকা। তো এখন এখানকার জমির দাম বাংলাদেশের জমির দামে কোনো পার্থক্য নেই, সেমই আছে ওই হিসাবটা করলে। যেমন আমাদের ঢাকার জমির কীরকম দাম, 5 কোটি 10 কোটি এরকমই তো আছে ঢাকার জমির দাম, তাই না? বা 100 লাখ 200 লাখ এরকমই, 1-2 কোটি বা 80-90 লাখ এরকম। এখানেও ইসলামাবাদ জমির দাম ঠিক ওই রকমই, এখানেও সেম ওই রকম, 1 কোটি 2 কোটি এরকমই আছে। শহরের জমির দাম এরকমই। আর যদি বলেন যে গ্রামের জমির দাম কেমন, গ্রামের জমির অনেক পার্থক্য আছে। যেমন শহরে দাম বেশি, গ্রামে দাম কম। গ্রামে আসলে দেখবেন যেখানে আসলে তোমার ফসলি ক্ষেত্রের জমি, যেখানে ফসলি ক্ষেত, পাকিস্তানের ফসলি ক্ষেতের জমির দাম। তো ফসলি ক্ষেত মনে করেন অনেক অস্পরাগায় চলে গেছেন, অনেক অস্পরাগায়, যেখানে যানবাহন চলাচলই নেই, দূরের পথ দূর, শুধু মাটির রাস্তা, বিদ্যুৎ নেই, এরকম রাস্তা পাকিস্তানে আছে। দূরের পথ দূর চলে গেছে, বিদ্যুৎহীন, এরকম একটা অবস্থা। তো সেই জায়গাতে বেসিক্যালি জমির দাম কীরকম, সেই জায়গাতে তোমার এখন এই অবস্থায় পাকিস্তানি টাকার করলে 2 লাখ থেকে 3 লাখ টাকা আসে। ধরেন বাংলাদেশি টাকার আনুমানিক 1 লাখ টাকা করে আসবে। তো বাংলাদেশে এরকম অনেক জমি আছে যেখানে 1 লাখ টাকা করে বিক্রি হচ্ছে জমির কাটা, 1 লাখ বা 80,000 টাকা বাংলাদেশে অনেক জায়গায় কাটা বিক্রি হচ্ছে, সেটা তোমার অনেক গ্রামের ভিতরে। তো এই সেমই আমার কাছে মনে হয়, আমার কাছে জমির দাম সেমই মনে হয়, পার্থক্য আমার মনে হয়নি, কারণ আমি এখানে থাকতেছি। তো এইখানকার টাকা বাংলাদেশি টাকার কনভার্ট করলে সেম টাকায় আসতেছে, ঠিক আছে? এখানে রুপি হিসাবে বেশি দেখা যায়, ওই রুপিটা বাংলাদেশি কনভার্ট করো, সেম আসবে। 3 লাখে ধরো 1 লাখ আসলো, এই কথা। তো এই সেমই দেখা যাচ্ছে, আমি পার্থক্য দেখিনি জমির দাম। দুই জায়গার জমির দামই আমার কাছে সেমই লাগছে। খুব বেশি আহামরি পার্থক্য আমার কাছে মনে হয় নাই। তো এই হচ্ছে কাহিনী। আর যারা পাকিস্তানে জমি কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো পাকিস্তানে আসেন, নাগরিকত্ব নেন। একটা দেশে কিন্তু হুট করেই 1 মাসে নাগরিকত্ব পাওয়া যায় না। তো আসতে হলে থাকতে হবে, 5-7 বছর থাকবেন, তারপরে দেন। যদি পাকিস্তান সরকার আপনাকে বলে, পাকিস্তান সরকার যদি আপনাকে নাগরিকত্ব দেয়, তাহলে আপনি পাবেন। দেখেন, আমি তো নাগরিকত্ব পাইনি পাকিস্তানের, এখন আমি বিয়ে করেও পাইনি এখনও। তো এখন কী জন্য পাইনি এটা তো আপনারা জানেনই, যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা ব্যাপার আছে, তো এই জন্য হয়তো আমিও পাই নাই। তো ইন ফিউচারে পাবো কিনা সেটা পরের বিষয়। এখন বর্তমান যে অবস্থা, বর্তমানে আমি আসলে পাই নাই। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। দেখা যাবে যে এখানে এসে অনেকেই আমাকে বলবেন যে আমার কাছে বলেন না কেন, আমি করে দিচ্ছি, আমি এই জায়গা আর আমি সেই জায়গা। দেখেন, আমিও তো বড় লোক না, সিম্পল মানুষ। ট্রাই করছিলাম, হয় নাই, এই হচ্ছে কথা। এখন ইন ফিউচারে আবার ট্রাই করে দেখবো হয় কি না। বাট আপনারা পাকিস্তানের ওয়েবসাইটে গেলেই দেখবেন, সেখানে ক্লিয়ার লেখা আছে বাংলাদেশকে তারা নাগরিকত্ব দেয় না। এখন যদি সরকার থেকে ক্লিয়ার করে দেয়, সেখানে আমি বা আপনি গিয়ে তো কোনো কিছুই করতে পারবো না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। যতটুকু আমার ক্ষমতা আছে ততটুকুই আমি বলি, আমি ক্ষমতার বাইরে কিছু বলি না। তো এই হচ্ছে সিস্টেম। এখন এই ব্যাপারগুলো নিয়ে খুব সেন্সিটিভ একটা বিষয়, জমি কেনাটা না। তো আমি যেহেতু বাড়ি কিনছিলাম ইসলামাবাদে, অনেকেই বলছিলেন যে আপু তোমার এই বাড়িটার দাম কত, তুমি যেটাতে কিনছো। আমার বাড়িটার ভিডিও আমি 4-5 বার দেখিয়ে ফেলছি অলরেডি, অনেক বড় বাড়ি আমার। আর আমার বাড়িটা আমার শ্বশুরের কেনা। তো এখানে আসলে আমার শ্বশুরের মানে আমার যে 5 ভাই আছে, আমার ভাসুর দেবর, ওরা সবার মিউচুয়ালি এটা হয়েছে, সবার জন্যই এটা বরাদ্দ। এটা 5 তলা হবে, তারপরে সব ভাইকে 1-1 ফ্লোর করে দেওয়া হবে। বর্তমানে আমার বড় ভাসুর যিনি, উনি বাইরের দেশে আছেন, আমি হচ্ছে মেজো।
বাকি ছোট দুইটা আমার সঙ্গে আছে, আরও একটা আছে, ও স্টাডি করতেছে, লাস্ট যেটা ও পড়াশোনা করতেছে, একদম ছোট। আর সবার মোটামুটি বিয়ে হয়ে গেছে। সব থেকে যেটা ছোট ওটা আমার থেকেও ছোট, ও মাদ্রাসায় পড়তেছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বলে দিলাম আপনাদেরকে। এখন কারা কারা বাংলাদেশে বসে পাকিস্তানে জমি কিনবেন, এটা যৌক্তিক কিনা আমাকে জানাবেন কমেন্ট করে। আর পাকিস্তানে যারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন আসেন, এসে দেখে যান, ডেফিনেটলি হয়তো বা ভালো লাগবে। মানে ঠান্ডা পড়ছিল তো রোদে বসে ভিডিওটা বানিয়ে ফেললাম। যাই হোক, থ্যাংক ইউ বন্ধুরা, আমার পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন বলেই হয়তো নতুন নতুন ইনফরমেশন শেয়ার করতে পারতেছি। থ্যাংক ইউ।